এবং ভবিষ্যতে এই ধরনের লোক সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে না। আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ নিয়ে নতুন একটা আদেশ জারি করা হয়েছে, যে আদেশে 5 ধরনের লোক সংযুক্ত আরব আমিরাতে চাইলেও প্রবেশ করতে পারবে না। যদি এই 5 ধরনের লোকের মধ্যে আপনি পড়ে যান, তাহলে আপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের পথ বন্ধ হয়ে গেছে। 5 ধরনের লোক কারা? 1 নম্বর হয়েছে যারা সংযুক্ত আরব আমিরাত থেকে ডিপোর্ট হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের সরকারি আদেশে আপনি পূর্বে কোনো কারণে কালো তালিকাভুক্ত হয়ে গেছেন, তাহলে আপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রবেশ নিষিদ্ধ। দ্বিতীয় যে কারণে আপনি প্রবেশ করতে পারবেন না, সেটা হচ্ছে আপনি যদি আন্তর্জাতিক কোনো অপরাধী হয়ে থাকেন, আপনার নামে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কিংবা রেড নোটিশ জারি আছে, সেক্ষেত্রে আপনি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কোনো ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে না। যেমন সংযুক্ত আরব আমিরাতে আপনি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হইব, এ ধরনের কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি পাবলিশ করলেন, এটা সংযুক্ত আরব আমিরাতের আইনের সম্পূর্ণ বিরোধী। এই ধরনের লোককে সংযুক্ত আরব আমিরাত থেকে ডিপোর্ট করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের লোক সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে না। 4 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি জাল নথি ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংগ্রহ করে কিংবা কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, এই ধরনের লোককেও সংযুক্ত আরব আমিরাত থেকে ডিপোর্ট করা হইব এবং ভবিষ্যতে এই ধরনের লোক সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে না। 5 নম্বর হয়েছে কোনো স্বাস্থ্যগত ঝুঁকি সম্পন্ন লোক। স্বাস্থ্যগত ঝুঁকি সম্পন্ন লোক কারা? যারা HIV পজিটিভ, এইডস রোগী যারা আছে, তাদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি যারা কোনো ভাইরাস জনিত রোগের সাথে সম্পৃক্ত, যাদের কোনো ভাইরাস জনিত রোগ আছে, তাদেরকেও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ। এই 5 ক্যাটাগরির লোকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তো আশা করি আমরা এই 5 ক্যাটাগরির মধ্যে যাদের পড়ার সম্ভাবনা আছে, আমরা সতর্ক থাকি এই ধরনের কোনো ক্যাটাগরিতে যাতে আমরা না পড়ি। সংযুক্ত আরব আমিরাতের রুলস রেগুলেশন আমরা মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।